আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের বাঁধাকপি ভাজি। খুব সুন্দরভাবে কিভাবে এটা বাসায় তৈরি করে নিতে পারবেন সেই সব কিছু থাকছে আজকের ভিডিওতে। আশা করি চিংড়ি বাঁধাকপির এই রেসিপিটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। চলুন তবে এই রেসিপির মূল প্রস্তুত প্রণালীতে। বাঁধাকপি ভাজি করতে আমি এখানে একটি বাঁধাকপি নিয়ে নিয়েছি। এটা আগে থেকেই বা এভাবেই আপনারা বাজারে কিনতে পাবেন। আর এই বাঁধাকপিটা শীতকালীন সবজি, এটা গরমেও পাওয়া যায়। আমি এখন এটাকে ছোট ছোট করে ভাজির উপযুক্ত কুচি করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো এই বাঁধাকপিটা কুচি করে নিতে পারেন। আমি ছুরি দিয়ে মাছ থেকে কেটে নিচ্ছি এবং তারপর ছোট ছোট করে কুচি করে নিব। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। যতদূর সম্ভব আপনারা ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে যতটা পারছি দেখুন ছোট ছোট করে কেটে নিচ্ছি। বেশ পাতলা করে এভাবেই কাটবো। পুরো বাঁধাকপিটাই এভাবে আমি কেটে নিচ্ছি। এখন এটাকে তুলে নেব একটি পাত্রে। অনেকগুলো কেটে নিয়েছি। বাঁধাকপির সঙ্গে আপনারা আলুটা দিতে পারেন, এটা খেতেও বেশ মজা হয়। ভাজি রুটির সঙ্গে এটা খুব ভালো খেতে লাগবে। এই যে আমি এখানে 4-5টা ছোট ছোট আলু কেটে দিয়েছি। আর এখন এই পুরোটা ধুয়ে রান্নার উপযুক্ত করে নিব। এই রান্নাতে আমি আরও কিছু ব্যবহার করেছি। এখানে নিয়েছি 8 থেকে 10টা কাঁচা ঝাল ফালি। আপনারা এই রান্নাটাতে ঝালের ব্যবহারটা বেশি করতে পারেন। নিয়েছি চিংড়ি, পেঁয়াজ কুচি নিয়েছি 3টা, আর টমেটো এখানে 2টা টমেটো মাছ থেকে ফালি করে নিয়েছি। এখন আমি পুরো রান্নাটাতে চলে যাচ্ছি। চূড়ায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর প্রথমেই আমি এখানে বাঁধাকপিটাকে সেদ্ধ করে নেব নর্মাল লবণ হলুদ দিয়ে। তাই এখানে কড়াইটাকে কিছু সময় তাপে দিয়ে এখন আমি ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। সঙ্গে আলুটাও দিয়ে দিব। দুইটাই সুন্দরভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আপনারা এটা অন্যভাবেও রান্না করতে পারেন। আজ আমি এভাবে সেদ্ধ করে ভেজে নেওয়াটা দেখাবো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ হলুদ গুঁড়া। এটা দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। একটু তল উপর করে সব জায়গায় লবণ হলুদটাকে মাখিয়ে নিব। সেদ্ধ হতে 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে। এর মধ্যে আমি আরও কয়েকবার একটু উপর নিচ করে নেড়ে দিচ্ছি। আর এই সেদ্ধর সময় অনেকটা পানি বের হবে। পানিটা আপনারা রাখতেও পারেন অথবা এটা বাদ দিতে পারেন। বাঁধাকপিটা যখন হাফ সেদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে আপনারা টমেটোটা দিয়ে দিতে পারেন। আমি এখন চেক করে নিব আলুটা কতটা সেদ্ধ হয়েছে, তারপর টমেটো দিয়ে দিব। আলু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি টমেটো দিয়ে আরও কিছু সময় চুলায় রেখে দিব যেন খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি টমেটো। এভাবে আরও কিছু সময় চুলায় রেখে দিয়ে আমি এখানে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিব রসুন কুচি। এটা স্কিপ হয়ে গিয়েছে। আমি এখানে রসুন কুচি করে নিয়েছি 2টা। ছোট ছোট করে কুচি করে নেবেন, তাহলে এটা ফ্লেভারটা দারুণ আসবে। আর দিয়ে দিব সেই কাঁচা ঝাল ফালিগুলো। আপনারা ঝালটা ইচ্ছা মতো দিতে পারেন, যেহেতু এটা ঝাল ঝাল। এখন এটাকে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিব। কিছুটা ভাজা হয়ে আসলে আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়িটাকে দিয়ে দিব। চিংড়ি দিয়ে আরও কিছু সময় এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। এই পর্যায়ে খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আগে থেকে সেদ্ধ করে রাখা পাতাকপিটা এখন আমি দিয়ে দিচ্ছি এবং এটাকে আরও কিছু সময় ধরে রান্না করে নিব। পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি এই রান্নাটা নামিয়ে নিব।
5 থেকে 7 মিনিটের মতো আমি এভাবেই নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এখন আমি পরিবেশনে চলে যাচ্ছি। এখানে একটি সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এবং তুলে দেখাচ্ছি কত চমৎকার হয়েছে। গরম ভাতের সঙ্গে এমন একটি ভাজি অনেক বেশি মজা হয় খেতে। তৈরি হয়ে গেল আজকের বাঁধাকপি চিংড়ি ভাজি। আশা করি আজকের রেসিপিটা আমার দর্শকদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। চাইলে বাঁধাকপি চিংড়ির এই রেসিপিটা একবার হলেও তৈরি করে নিতে পারেন, তাহলে পরিবারের সবাই অনেক বেশি খুশি হবে। এমন একটি রেসিপি আপনারা রুটির সঙ্গে অথবা গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার সকল প্রিয় দর্শকদের জন্য সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।